আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুফা কিচেন উইথ ভিলেজ ফুড তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আমি আজকে মাছের রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আর সবাই আমার ভিডিওটা পুরোটাই দেখবে, সম্পূর্ণটা ফুল ওয়াচ করবে, কেউ স্কিপ করো না। আর লাইক, কমেন্ট, শেয়ার বন্ধুরা প্লিজ সবাই করবে। এই যে এখানে আমি মাছটা হলুদ লবণ দিয়েছি। এখানে আমি এটা মেখে নিচ্ছি। এটা মাছটা আমি ভেজে নিব। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক করেন নাই, লাইক করে দিবে বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা। আমাকে সাপোর্ট করে একটা লেটার লিখে এসো কমেন্টে। আমি সবার পাশে থাকতে চাই, তাহলে আমার সুবিধা হবে কমেন্টে লেটার দিলে। এই যে মাছগুলো আমি এখানে ভেজে নিব। মাছের পিসটাও বড়, কত বড় মাছটাও বহুত বড় আছিল। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলো মাছ ফ্রিজে আসছিল আমার। এই যে একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এই যে আলু, বেগুন এটাও কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসাই দেব। এই তেলতে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে নেব বন্ধুরা। আবারও বলছি, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক করো নাই তারা লাইক করে দিও একটা। আর কেউ ভিডিওটা স্কিপ করবে না, সবাই ফুল ভিডিও ওয়াচ করবে। এই যে আমি অফ ক্যামেরাতে মশলা, হলুদ, সবগুলো লবণ সবগুলো দিয়ে দিয়েছি, মরিচ বাটা সব কিছু দিয়েছি। এখন এগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। নাড়াচাড়া একটু নেড়ে চেড়ে নিলে জিনিসটা ভালো হয়। তারপরে এখানে সবজি দিয়ে দিলে এই সবজিটা দিয়ে দিলাম। মশলা কিছুক্ষণ নেড়ে চেড়ে সবজি দিয়ে দিলে মশলাটা একটু কষিয়ে যায়, রান্নাটাও সুস্বাদু হয়। এই সবজিগুলো দিয়ে এখানে আমি এখনও নেড়ে চেড়ে নিচ্ছি। আলু আর বেগুন বন্ধুরা, আলু বেগুন দিয়ে মাছ রান্না করলে বহুত সুস্বাদু হয়। এই যে এগুলো একটু আমি এখানে পানি দিয়ে একটু কষিয়ে নেব। বেশি দিইনি, একটু একটু করে পানি দিচ্ছি। আর আমি এখানে মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো ঢেলে মাছগুলোর সঙ্গে একটু নেড়ে নিব, তাহলে মাছটা একটু কষানি হয়ে যাবে, তাহলে তরকারিটা টেস্ট হবে। আস্তে আস্তে বন্ধুরা, আস্তে আস্তে এটা নাড়িয়ে না নেব, তাহলে মাছ ভেঙে যাবে। এই যে একটু কষানি হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিলাম একবারে। এখন এটা 10 মিনিট রেখে আমি যখন পানিটা একটু আটায় যাব তখন আমি নামিয়ে নেব। তলাতে লেগে গেছে নাকি তাই দেখছিলাম বন্ধুরা, আস্তে আস্তে নাড়ছিলাম, তাহলে মাছ ভেঙে যাওয়ার ভয় আছে। মাছটা ভেঙে গেলে খাইতেও ভালো লাগবে না, কাটা কাটা হবে। তার জন্য আমি আস্তে আস্তে নেড়ে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে তরকারির কালারটা। মাছ বন্ধুরা দেখো দারুণ হয়েছে।
আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে, আমিও সবার পাশে থাকবো বন্ধুরা। এমন করে মাছ রান্না করলে দারুণ সুস্বাদু হয়। সবজিটাও মাছের থেকে সবজিও দারুণ স্বাদ হয়। এই যে আমি ঝোলটাও বেশি রাখি নাই, বেশিক্ষণ পানিটা আটাই নিয়ে গেছি, একটু আছে।